আল্লাহ রাসূল মেরাজের রাতে মেরাজের মধ্যে গেলেন। আল্লাহ রাসূল মেরাজ থেকে এসে অঝরে কান্না শুরু করে দিয়েছে। নিস্তব্ধ আওয়াজে চোখের পানি অঝরে ছেড়ে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের দরবারে এসে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আপনি কেন কান্না করছেন ও রাসূল? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আলী রে, ও ফাতেমা, কান খুলে শুনে না। আমি যখন মেরাজের জন্য গেলাম, মেরাজের রাত্রিতে মেরাজে গেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাত দেখালেন, জাহান্নামগুলো দেখালেন। আমি যখন জাহান্নামগুলো আমাকে দেখানো হলো, আমি দেখলাম আমার শেষ জামানার অধিকাংশ নারীগুলো জাহান্নামের মধ্যে। ও আলী রে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অধিকাংশ নারীগুলো জাহান্নামে যাওয়ার কারণ কি? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আলী রে, ও ফাতেমা, কান খুলে শুনে না। আমি যখন জাহান্নামের মধ্যে দেখলাম একদল নারীকে, তাদের চুলগুলো আসমানের দিকে ঝুলায়া তাদেরকে জাহান্নামের মধ্যে দেহটা ছেড়ে দেওয়া হয়েছে। আমি আর একদল নারীকে দেখলাম যাদের জিহ্বা দিয়ে লড়কিয়ে তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে ঝুলন্ত রাখা হয়েছে। ও আলী, আমি আর একদল নারীকে দেখলাম যেই নারীগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা পা দুইটা স্তনের সঙ্গে বেঁধে দিয়েছে, দুই হাত কপালের মধ্যে চুল দ্বারা বেঁধে রেখে দিয়েছে। ও আলী, শুধু তাই নয়, আমি আবার একদল নারীকে দেখলাম যাদের চেহারাটা হলো শুকরের মতো, দেহটা মানুষের মতোই রয়ে গেছে। বলে কান্না শুরু করে দিল। আল্লাহ নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই নারীদের এই শাস্তিগুলোর কারণ কি? আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আলী, আমি প্রথম যে নারীকে দেখলাম তার চুল দ্বারা জাহান্নামের মধ্যে ঝুলায় রাখা হয়েছে। ও আলী, শুনে না, ওই নারীগুলো কখনোই মাথার মধ্যে কাপড় দিত না। বলছে আলী, যাদেরকে এই চুল দিয়ে জাহান্নামের আগুনের মধ্যে ঝুলায় রাখা হয়েছে, এগুলো হলো সেই নারী যারা পর পুরুষের সামনে নিজেদের চুল বাহির করে দিয়েছে। বর্তমান সমাজের মধ্যে, বাজারের মধ্যে তো রহ দেখা যায়। মাথার মধ্যে কাপড় তো দূরে থাক, আমাদের মা বোনরা যে একটা তাদের লজ্জা শরম আছে, যে একজন পরপুরুষকে দেখার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে কাপড় দিত, চুলগুলা ঢেকে নিত, আড়ালে চলে যেত। কিন্তু বর্তমান সমাজে এরকমটা হয় না। বাজার করতে গেছে, মাথার কাপড় কই গেছে খোঁজ নাই। সে সুন্দর লাউ খুঁজতেছে, সে সুন্দর আলু খুঁজতেছে, সে সুন্দর জামা কাপড় খুঁজতেছে, কিন্তু তার শরীরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দার বিধান দিয়েছে তা লঙ্ঘন হচ্ছে, তা সেদিকে খেয়াল করে না। আল্লাহ রাসূল বললেন, দুনিয়ার জমিনের মধ্যে যেই নারীগুলো পর পুরুষের সামনে চুল বাহির করে দিবে, পর পুরুষকে তার সৌন্দর্যের চুলগুলো দেখাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বললেন, তখন যখন এই নারীটা ইন্তেকাল করবে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তাকে জাহান্নামের মধ্যে এই চুল দ্বারা ঝুলায় রাখবেন।